হ্যালো এভরিওয়ান। তো প্রোডাক্ট রিভিউর নেক্সট যে প্রোডাক্টটার আজকে রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ইন্টেলজিও এসেনশিয়ালস রোজ গোল্ড অয়েল 24 ক্যারেট ইনফিউজড বিউটি অয়েল। স্কিন বাদ দিয়ে ড্রাই নর্মাল যে কোনো স্কিনে স্পেশালি ফর দিস সিজন ইউ ক্যান ইউজ দিস। এরকম গোল্ডের ফ্লেক্স থাকে অ্যান্ড আমি কিন্তু আমার ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করি, মানে ফাউন্ডেশন জাস্ট বাটারের মতো গ্লাইড হয়ে যায় খুব সুন্দরভাবে। সেই কারণেই আমার এতটা ফেভারিট এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু হাইড্রেশন এটা প্রোভাইড করে। অ্যাট দ্য সেম টাইম ফেসটাকে খুব বেশি অয়েলি বা গ্রিজি বানায় না, কারণ বেশিরভাগটাই স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ইনফরমেটিভ ভিডিও। আজকে কথা বলবো কিছু কিছু ইনসিকিউরিটিস নিয়ে আমাদের জীবনের, বা বলতে পারো আমাদের নিজেদের। তো জীবনের ইনসিকিউরিটি নিয়ে কথা বলার জন্য ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তার জন্য চলো নিজেদের জীবন বাদ দিয়ে বাহ্যিক যে ইনসিকিউরিটি সেগুলো নিয়েই আজকে কথা বলি। তার মধ্যে যেরকম ধরো এরকম অনেকে আছে যারা ছোটোবেলা থেকে হয়তো খুব হেলদি বা ছোটোবেলা থেকে হয়তো খুব লিন ফিগার, এবং তাদেরকে ছোট থেকে আমরা শুনে এসেছি, আমি নিজেও শুনে এসেছি যে তালপাতার সিপাই, পাটকাঠি, রোগা, বাড়িতে খেতে দেয় না, আমাদের বাড়িতে এসে থাক, জিনিসগুলো হয়তো ওই জেনারেশনটা একদম আলাদা ছিল। হয়তো তখন ওনারা বডি শেমিং কথাটার মানেই জানতো না। হয়তো তখনও ওনারা বড় হওয়া সত্ত্বেও এটা জানতো না যে এই ছোট ছোট কথাগুলো একটা বাচ্চা মেয়ে বা একটা বাচ্চা ছেলের মনকে কিভাবে হার্ট করতে পারে। বা হয়তো তখনও তারা বড় হওয়া সত্ত্বেও এটা জানতো না যে এই কথাগুলো সারা জীবন তাদের সাথে তাদের মনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে থেকেই যাবে। হয়তো তাদের বডি চেঞ্জ হয়ে যাবে, তাদের গায়ের রং চেঞ্জ হয়ে যাবে, তাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, তাদের জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ওই যে বলে না, ছোটোবেলায় তুমি যেভাবে একটা মানুষকে শেপ দেবে, বড় হয়ে ঠিক সেরকমটাই থেকে যায়। তো আমরা এখন তো এতটাই ক্যাপেবল যে আমরা ওই ছোটোবেলায় যেভাবেই শেপ দিক না কেন, নিজেদের শেপটা বড় হওয়ার পরও নিজেরা ঠিক পাল্টে নিই। ইয়েস, আমরা এতটাই ক্যাপেবল। কিন্তু তারপরেও কোথাও গিয়ে মনের একদম কোনায় হলেও সেই কথাগুলো না বাসা বেঁধেই থাকে। এখন গিয়ে হয়তো কিছু যায় আসে না, কারোরই হয়তো যায় আসে না, বা কে বলতে পারে অনেকেরই হয়তো এখনও যায় আসে। এখনও নিশ্চয়ই, শুধুমাত্র বড়রা বলে বলবো না, কলেজে গেলে যারা কালো তাদেরকে শুনতে হয় তুই এই কালারটা কেন পরেছিস, তুই লাল রঙের নেল পলিশ কেন পরেছিস, তুই প্যারেট গ্রিন কালারের জামাটা কেন পরেছিস, তুই কালো, তোকে মানায় না। সত্যিই কি তাই? আমার তো মনে হয় যে যেটা কনফিডেন্টলি ওয়্যার করবে, যে যেটা কনফিডেন্টলি পরবে, তাকে সেটাতেই ভালো লাগে। এবং ভেবে দেখো তো তোমরা যে প্রত্যেকের জীবনের কিছু না কিছু ইনসিকিউরিটি হয়তো ছিল, কিন্তু সেটা তোমরা, আমার মনে হয় প্রত্যেকেই নিজেদের কনফিডেন্স দিয়ে ওভারকাম করে ফেলেছো। যারা এখনও করোনি তাদেরকে বলি, লাইফটা নিজের, তার জন্য সেটাকে রুল করবো কিন্তু আমরা নিজেরা, অন্য কেউ নয়। যদি আমি কালো হই তাহলে আমি প্রাউড যে আমি কালো, যদি আমি রোগা হই তাহলে আই এম প্রাউড টু বি লিন, যদি আমি ফ্যাটি হই তাহলেও কিন্তু আমি প্রাউড, কারণ আমি সুস্থ আছি, আমি একজন ভালো মানুষ। আর আজকালকার দিনে সেটাই বোধহয় সব থেকে দরকারি, যে ভালো মানুষ হওয়াটা। কথাগুলো বলবো ভাবিনি, কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে একজন মানুষও যদি এই যে ছোট ছোট বোকা বোকা জিনিসগুলোকে সাফার করে, তাহলে হয়তো কোথাও গিয়ে যদি সে কথাগুলো শোনে, সেটাকে হয়তো পাল্টাতে পারবে, বা হয়তো এটাকে নিয়ে অ্যাটলিস্ট সেকেন্ড থটটা তার আসবে। সো বি দ্য কুইন অফ ইয়োর ওন লাইফ। নিজে একদম রাজকন্যা, তো সেভাবেই নিজেকে ট্রিট করো, অ্যান্ড কারোর হাতে সেই পাওয়ারটা তুলে দিও না যে তোমার যে সুন্দর জীবন সেটাকে রুল করুক। চলো আজকের মতো তাহলে টাটা।